ফেসবুকে ছেড়ে দেবে। হ্যাঁ যদি আড্ডা দেখি এখানে কেন আড্ডা এখানে যে আসবে তার ততই জানে। আমি চাইটা কি এলাকায় মদ গাঁজা নেশাখোরদের আড্ডায় দাঁড়িয়ে গিয়েছে। রাতে শুধু নয়, দিনের বেলাতেও প্রকাশ্যে এই নেশাখোরদের ঠেক হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠছিল। বারবার পুলিশকে বলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত নিজের ওয়ার্ডের পরিবেশ যাতে নষ্ট না হয় সেই জন্য এবার অভিযানে নামলেন খোদ তৃণমূলেরই এক কাউন্সিলর। রীতিমতো লাঠি হাতে ময়দানে নেমে নেশাখোরদের ধমক দিয়ে কান ধরে করালেন উঠবোস। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের 18 নম্বর ওয়ার্ডে। ওই কাউন্সিলরের নাম অপরূপা রায়। আলিপুরদুয়ার পুরসভার পরিত্যক্ত জায়গাগুলিতে মদ ও গাঁজাখোরদের আস্তানা হয়ে উঠেছে। ফলে বাড়ছে অসামাজিক কাজকর্ম ও পরিবেশের দূষণ। ওই এলাকা দিয়ে মহিলারা যেতে পারছিলেন না। অনেক অভিযোগ জমা পড়ছিল পুলিশে, কিন্তু অভিযোগ নির্বিকার পুলিশ। তাই শুক্রবার রাতে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লাঠি হাতে ময়দানে নামেন। হ্যাঁ হ্যাঁ চাইটা কি দেখতেছে দুইটারে ধাওয়া দিতেছি। তিনি কয়েকজন নেশাখোরদের ধমক দেন, কান ধরে উঠবোস করান। কাউন্সিলর অপরূপা রায় স্পষ্টত জানান যে পুলিশকে কে ডাকলো সেটা বড় কথা নয়, কিন্তু পুলিশকে ডাকলে পুলিশ আসে না। পুলিশের ভূমিকা নিয়ে তিনি নিন্দা প্রকাশ করেছেন। তাই তিনি নিজে অভিযানে নামেন। তাতে হাতে নাতে ফলও পান। তিনি বলেন এইভাবে এলাকাকে নষ্ট করতে দেওয়া যাবে না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখলাম প্রচণ্ড নেশা অবস্থায় আছে। টোটো চাবিগুলো নিয়ে নিলাম। নিয়ে যখন দেখলাম মানে এদের বেহাল অবস্থা, সামনে যা পেলাম গাছের ডাল টাল দিলাম বাড়ি। মানে পুলিশ অভিযানে নামছে না, আপনাকেই নামতে হচ্ছে? আমাকেই নামতে হলো আর কি অভিযানে। দিলাম বাড়ি। তারপরে কান ধরে উদ্ঘোষ করলো, বলল আর কোনো দিন হবে না, এই জায়গায় আমরা আর কোনো দিন আসবো না, আমাদেরকে আজকের মতন ক্ষমা করে দিন। হ্যাঁ, পুলিশকেও ফোন করেছিলাম, ওনারা বললেন 100 নম্বরে ফোন করতে। হ্যাঁ, যাই হোক, তারপরে ওরা হাতে পায়ে ধরলো, ধরে বলছে আর কোনো দিন এখানে আসবে না। তো আপনার এলাকায় কোন কোন এলাকায় এইসব হচ্ছে? যেমন এই যে ওয়ার হাউসের পাশে যে জায়গাটা, একটা বাজার বসার কথা ছিল, ওই জায়গাটা এখন পড়ে আছে পতিত অবস্থায়। ওই জায়গাটায় মানে দুপুরবেলাও চলছে। হ্যাঁ, বিভিন্ন মদ গাঁজার আড্ডা হচ্ছে, মানুষ চলতে পারে না। ভদ্র মানুষরা ওখানে বসবাস করে, খুব বাজে অবস্থা আমাকে বলে। যাই হোক, আমি যথাসাধ্য চেষ্টা করছি, আমি নিজেই যাই, গিয়ে দেখছি। এদিকে হচ্ছে ওই এলিট পর্যটকের, যেহেতু ফরেন লিকার দোকানটা সামনে আছে, এখন ওখানে বাংলা মদ বিক্রি হচ্ছে, মানুষের সুবিধা হচ্ছে, ওখান থেকে নিয়ে ওখানে গিয়ে খাচ্ছে। তো রাজ্য সরকার তো মদের ব্যাপারে অনেক রাজস্ব আদায় করে, আপনিও তো রাজ্য সরকার মানে যেহেতু শাসক দলের, তো আপনিও আপনার অভিযানে নামতে হলো? হ্যাঁ, সে তো আমি আমার ওয়ার্ডের জন্য, আমার ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি তো যা করার আমি করবই। কিন্তু রাজ্য সরকার মদ বিক্রি তো রেকর্ড করছে। সরকার কিভাবে কি করবে, যেমন আইন আছে তেমন ফাঁকও আছে। হ্যাঁ, তাই বলে তো যতই রাজস্ব নিক, যতই, কিন্তু অভিযানটা কিন্তু চলে এর বিরুদ্ধে। মানে পুলিশ নিজের পরিবেশ নষ্ট করতে দেবে না।
পরিবেশ নষ্ট করতে দেব না। পুলিশ করছে না, আপনাকে নামতে হচ্ছে। আমি নামলাম। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে বলবো ওনাদের আরও সতর্ক হওয়া উচিত। আমরা যখন যেভাবে ফোন করব সেভাবে যদি সঙ্গে সঙ্গে ওনারা মানে আমাদের সঙ্গে সহমত পোষণ করেন এবং আমাদেরকে সাহায্য করেন, তাহলে কাজটা আমাদের আরও করতে সুবিধা হয়। স্থানীয় মানুষজন বলেন, নেশার সামগ্রী নিয়ে অনেক লোকজন এসে এলাকার পরিবেশ দূষিত করছে। পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শোনাবো। নিয়ে তো আমরা খুব চিন্তা করি, বাজে বাজে বলা হয়, পাড়ার লোক যায় বলা হয়, কমিশনারকে জানিয়েছি, কমিশনার একবার দুইবার ওয়ার্নিং দিয়েছে, টানা ওয়ার্নিং দিয়েছে, তারপরও দেখা যায় এখন আবার সেই আগের মতো করে এসে কী কী হয়? ঠিক আছে, মদ খায়, মদ গাজায় খায়, সেই এলাকার পরিবেশকে মানে এই ধ্বংস হচ্ছে। কতটা আমরা মানে কতবার বলি, অনেকবার বলেছি। পুলিশ প্রশাসনের ভূমিকা? পুলিশ প্রশাসন তো আসেই না, সমস্ত কমিশনারই যায়, পুলিশের কোনো দেখা নেই, বললেও আসে আসে না। বললে আসে ঘুরে যায়, তখন দেখে ফাঁকা, ওরা ঠিক টেক পেয়ে যায়। কিন্তু এখন এইভাবেই চলছে, বহুদিন ধরেই চলছে। আমরা অনেকবার প্রতিবাদ করেছি, কমিশনারও করেছে, কোনো কাজ নেই। সিংহবাগি বহিরাগত? বহিরাগত না, আশপাশে, বেশি দূর না, এই এরিয়ার টাউনের আমাদের এদিকে না, ওই আপনার সামনে হঠাৎ কলোনির লোকজন আসে, ওইসব জায়গা থেকে লোকজন বেশি আসে। পুলিশের ভূমিকা নেওয়া দরকার এটা নিয়ে। এখানে দরকার আছে পুলিশের। পুলিশ যদি মাঝে মাঝে আসে তাহলে এগুলো বন্ধ করে, নাহলে বন্ধ হবে না। আপনারা তো ফ্যামিলি নিয়ে থাকাই মুশকিল হয়ে গেছে। মুশকিল হয়ে গেছে, কী করা যাবে এখন? পুলিশকে বললো যদি, তারা একদিন আসলো বাস চলে গেল, একটু হাঁটায় দিল বাস ভেঙে গেল। পুলিশকে দেখেই ভেঙে যাচ্ছে, করার কিচ্ছু নেই। কোনো দিক দিয়ে চলে গেল, পিছন দিকটা রাস্তা আছে, তারপর দেখা গেল 2 দিন নাই, 3 দিন নাই, তারপরে আবার শুরু। এই তো চলছে। যদিও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন যে পুরসভার কিছু পরিত্যক্ত জায়গা রয়েছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যাতে শহরে যুব সমাজ বিপদগামী না হয় সেদিকে দেখা হবে। তবে পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন চেয়ারম্যান প্রসেনজিৎ কর। তিনি কি বলছেন শোনাবো। আমাদের যে জায়গা মিউনিসিপ্যালিটির একটা জায়গায় সেদিনকে আপনার যে ঘটনাটা ঘটেছে দেখেছেন, তো ওটা অ্যাকচুয়াল আমাদের হেফাজতে আছে। এটা আইন প্রশাসনের সঙ্গে আমাদের এই ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে। শুধু আইন বা প্রশাসন দিয়েই হবে না, সাধারণ মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে। তাই সেই হিসাবে উনি আমাদের কাউন্সিলর, ওই এলাকার মানুষ, তিনি ওই যারা ওখানে নেশা করে তার বাড়ির গার্জিয়ানরা এসে তাকে বলেছে, তাই তিনি সেদিন প্রতিরোধ করেছে। তো আগামী দিনে যাতে এরকম ঘটনা আর না ঘটে তার জন্য আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলব। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, গোটা এলাকার মানুষই খুব কে কী বলেছে না বলেছে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা একটা প্রশাসনিক চেয়ারে বসে আছি, তাই আমরা আইন নিজের হাতে নিতে পারি না। তাই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রশাসনিকভাবে এবং জনগণকে নিয়ে আগামী দিনে আমরা এটা এই যারা নেশা করছেন তাদের তারা যাতে আর এই নেশায় আসক্ত না হয় তার জন্য আপনারা দেখবেন পুলিশ প্রশাসন, বিশেষ করে এসপি সাহেব, আপনারা দেখছেন যে কীভাবে তিনি খেলাধুলাতে যে স্পোর্টস, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্সের মাধ্যমে তিনি এই যুব সমাজকে যাতে নেশা থেকে তাদেরকে বিরত রাখা যায় তার জন্য তিনি চেষ্টা করছেন। আমরাও ওনাকে সহযোগিতা করছি, আমরাও আগামী দিনে আরও সহযোগিতা করব, সাধারণ মানুষ এবং প্রশাসনকে নিয়ে এবং আগামী দিনে মোকাবিলা করব। পুলিশকে ডাকলে পাওয়া যায় না? না, এটা আমি বলতে পারবো না কে দেখেছে কখন পায়নি। কাউন্সিলর নিজেই বলেছে পুলিশকে দেখলেও পাওয়া যায় না। না, এটা আপনি দেখতে কী বলেছে আমি জানি না, তবে আমার কাছে কোনো সময় এই অভিযোগ করেনি। তখনই তো পুলিশ সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যায়। হয়তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু সময় লাগে আসতে, কারণ পুলিশ তাকে সবসময় বিভিন্ন কাজে থাকতে
হাঁটতে হয়, যেতে হয়, হয়তো 5 মিনিটের জায়গায় আসতে 10 মিনিট লাগতে পারে, সেটাও হতে পারে। কিন্তু তাছাড়া তো প্রশাসন আছে দেখেই আজকে, কিন্তু দেখুন এত বড় শহরে কোনো রকম গণ্ডগোল ঝামেলা কিন্তু নেই, টাউন পিসফুলি আছে, প্রশাসন সজাগ আছে, মানুষ সজাগ আছে, আলিপুরদুয়ার পৌরসভা মানুষের সঙ্গে নিয়ে কাজ করছে, তাই আজকে পিস আছে, কোনো গণ্ডগোল নেই, আপনারা দেখছেন শহরে। পুরো এলাকায় মদ ও গাঁজাসহ নেশার আসর বসছে। সেখানে শাসক দলের মহিলা কাউন্সিলরের অভিযানে যেখানে পুলিশের ভূমিকা হওয়া উচিত, সেখানে পুলিশ ভূমিকা না নেওয়ায় ওই কাউন্সিলর তিনি ভূমিকা নিয়েছেন, তার প্রশংসা করছেন শহরবাসী। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।